দেখেন না, আর কত মূর্খ কথা। ওখানে যাওয়ার পরে তো দরজা নক করেছে, আল্লাহর দরজা নক করেছে। নক কইরা বলে যে বাবা দেওয়ান বাগি, সুফি সম্রাট। আমি বলি শয়তান সম্রাট। ঠিক কিনা বলেন? মানুষের ঈমান আকীদাকে নষ্ট করা সম্রাট। সরকার থেকে ফায়দা লুটার জন্য এখন নামের আগে দিয়া বসায় বীর মুক্তিযোদ্ধা। আমার ভাইরা, ব্যবসা তো অনেকটাই গরম। যত দেশ শত্রু হোক রে কেন, যদি নামের আগে দিয়া বীর মুক্তিযোদ্ধা বসাইতে পারে, লাল সবুজের পতাকার সুনাম গাইতে পারে, আর আপনার স্বাধীনতার স্থপতির প্রশংসা করতে পারে, ও যেই হোক না কেন সরকারে কলজে টুকরা হয়ে যা। বীর মুক্তিযোদ্ধা বসাইয়া ফায়দা উঠছে। তো বলতেছে যে বাবা পাঠাইছে। এখন বলা হচ্ছে, আল্লাহ বলতেছে এই বেটা আগে বলবি না বাবা দেওয়ান ভাইকে দুধ পাঠাইছে? আমি তো জানি না। আমার বন্ধুগণ, নদীর সাগরের অন্তরিক্ষির মহাশূন্যের উপরে যা কিছু আছে ওয়ালামু মাহফিল বাররে ওয়াল বাহরে, সব ব্যাপারে কে জানেন? আল্লাহর জ্ঞান কত বেশি। উদাহরণ দেই, দুনিয়ার 7 দরিয়াকে, আমাদের যে বঙ্গোপসাগর দেখেন, এটা তো হচ্ছে বঙ্গের উপসাগর। বঙ্গ যোগ উপসাগর ইজ ইকুয়াল টু বঙ্গোপসাগর। এটা বঙ্গের একটা উপসাগর, এটা মূল সাগর না, এটা মহাসাগর না। এই মহাসাগর যদি সব একত্রিত করা হয়, সব উপসাগরকে একসাথ করা হয়, বাংলাদেশ নদীমাতৃক দেশ, আমার সোনার দেশ, সব নদী পদ্মা, মেঘনা, ধলেশ্বরী যা যা আছে সবগুলি পানি একসাথ করা হয়, সমস্ত পানির মাঝে যদি কাপড় সেলাই করার একটা সুই আপনি ঢুকাইয়া দেন, ওই সুইটা তোলার পরে সুইয়ের আগার মধ্যে যে পানি ফোঁটা থাকবে, ওই বিন্দু পরিমাণ বিন্দু পরিমাণ পানির ফোঁটার পরিমাণ জ্ঞান হযরতে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে আল্লাহ এই পরিমাণ জ্ঞান দিয়েছেন। আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসছে, আসবে, আছে, এরা এই বিন্দু পরিমাণ পানির সমমানে জ্ঞানের অধিকারী, এর চেয়ে বেশি নয়। সারা দরিয়াতে যতগুলি পানি রয়ে গেছে, সমস্ত পানি সমমান যে জ্ঞান, ওই জ্ঞানের মালিক হলেন আমার আরশের মালিক আল্লাহ। আর ওই আল্লাহ নাকি জানে না এই বন্ড ফাটাইছি দুধ, আমি কেমনে জানি? আল্লাহ পাকের শক্তি কত, এটার একটা উদাহরণ দিয়ে যায়। আল্লাহ শক্তিগত ক্ষমতা কত, যারা 4.5 দিনে চেয়ার পাইয়া, এই চেয়ার মনে করেন আমার বাপের চেয়ার। ফেরাউনও কিন্তু এরকম মনে করেছিল, ঠিক না? করছিল কিনা? মূসা আলাইহিস সালাম রাতের অন্ধকারে যখন আল্লাহ নির্দেশে যখন পালাচ্ছিল, তাফসীরের মধ্যে অনেকে বলে নীলনদ, না, নীলনদ না, সঠিক তাফসীর হচ্ছে আপনার এই লোহিত সাগর। লোহিত সাগরে তো ওখানে সম্ভবত, সেই সাগরের দিকে যখন ছুটলেন মূসা আলাইহিস সালাম, রাতের অন্ধকারে তিনি যেই দিকে যাওয়ার কথা ছিল, ভুল করে রাস্তা 2 দিকে ছিল, যেই দিকে গেলে তিনি দৌড়ায় চলে যেতে পারতেন, ওই দিকে না গিয়ে ভুল করে সাগরের দিকে যে রোডটা গেছে, রোড ম্যাপ, তিনি সেই দিকে চলে গেলেন। আমার ভাইয়ের আগামী জুন মাসে মিশরে আমার একটি সফর আছে, ইসলামিক একটি কনফারেন্স আছে। আল্লাহ যদি দেখার সুযোগ দেয় স্বচক্ষে দেখবো। তো সেই রাস্তা দিয়ে বাঁকা হইয়া যাওয়ার কারণে এমন এক অবস্থা এলো, ডানে পাহাড়, বামে পাহাড়, সামনে দরিয়া, পেছনে কার দল? ফেরাউনের দল। ফেরাউন তাড়া করছে। ওই দরিয়ার কিনারে যাবার পরে মূসা আলাইহিস সালামের উপর যারা ঈমান এনেছিল তারা বলতেছে, মূসা এখন কি হবে? সামনে তো দরিয়া, এই দরিয়া কি করে ঝাঁপ দিব? যে বাঁচার জন্য দৌড়াচ্ছি, এখানে তো পড়ে ফোটকা মাছের মতন ফুললে সব ফিনিশ হয়ে যাব। মূসা ভয় পেয়ে গেছেন? কথা বলে ভয় পেয়ে গেছেন? মূসার জবান থেকে বের হয়ে গেল, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো নিঃসন্দেহে আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে আছে।
ও মুসলমান ভাইয়েরা, মুমিনেরা যখন বিপদে পড়ে তখন সাথে কে থাকেন? মুসা আলাইহিস সালাম যখন এত বড় কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা রে, এত বড় বিপদে পড়েছিস, দুনিয়ার কোনো খাজা বাবার উপর তুই নির্ভর করিস নাই, দুনিয়ার কোনো দয়াল বাবার উপর নির্ভর করিস নাই, দুনিয়ার কোনো দেওয়ান বাগি বাবাকে তুই ডাকিস নাই, তুই ডেকেছিস আকাশের আর জমিনের মালিক আল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ বলে, ফাদরিব বিআসাক, দরিয়ার মধ্যে লাঠি দিয়ে আঘাত কর, সন্ধান রাস্তা তৈরি করে দেওয়ার মালিক আমি আল্লাহ। বাস আঘাত করলে রাস্তা কয়টা হলো? 12টা। আচ্ছা 12টা রাস্তা কেন হলো? মুসা আলাইহিস সালামের যেই বংশ বা যে গোত্র ছিল, 12 জন নকিব ছিল, 12 জন নেতা ছিল। এখন কোন রাস্তা দিয়ে কোন নেতা উঠবে, কে আগে উঠবে, কে পরে উঠবে, ঝগড়া লাগতে পারে। এর লেগে 12 রাস্তা তৈরি করে দিলে যাতে করে 12 নেতা তাড়াতাড়ি করে উঠে এখান থেকে পালাতে পারে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম দলবল নিয়ে পার হলেন। ফেরাউন এসে কয়, আমি কথা কোনখান থেকে আসছে দেখেন। ফেরাউন বলতেছে, আমার বাপ দাদার দিনে রাস্তা তৈরি করা আছে, বাবার রাস্তা, বাস পাইকারের উঠে গেল, আর আল্লাহ যা করার তা করবে। আমার ভাইয়েরা, এখান থেকে দুইটা শিক্ষা হলো, গদিকে, দেশকে, ক্ষমতাকে নিজের বাবার মনে করা যাবে না। ঠিক কিনা বলেন? ক্ষমতার মালিককে। এটা আমার কথা না, কোরআনের কথা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। নবী আপনি বলেন, হে রাজার ধীরাজ, হে ক্ষমতার মালিক, তুমি যার ইচ্ছা ক্ষমতা দাও, আবার ক্ষমতার চেয়ারে বসে আছে তোমার সঙ্গে বেঈমানি করে বদমাশি করে, দুইটা থাপ্পড় দিয়ে ক্ষমতা থেকে তুমি তারে নামাইয়া দাও। নিরীহ মানুষের উপর, নিরপরাধ মানুষের উপর যখন কোন শাসক অত্যাচার করে, জুলুম করে, আল্লাহর কোরআন হাতে নিয়ে কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিনের আক্রোশ থেকে বাঁচতে পারবা না। আমার বন্ধুগণ, সুতরাং ক্ষমতার মালিক মনে করতে হবে আল্লাহ। আর 2 নাম্বার শিক্ষা হলো, মুমিনরা যত বিপদে পড়ে যায়, মুমিনরা তাদের নিজেদেরকে অসহায় মনে করবে না। আপনারা কি আপনাদেরকে অসহায় মনে করেন? আল্লাহ বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হইও না, ভয় পেও না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। ইন হরফে শর্ত, আল্লাহ শর্ত লাগাই দিয়েছে, যদি মুমিন হও, এক আল্লাহ যদি বিশ্বাসী হও, বিজয়ের ধার তোমাদের জন্য আরশের মালিক উন্মুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। মুমিনদের ভয় নাই। কেমনে ভয় নেই? একটু উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। আমার ভাইরা, এই যে ধরেন এটা একটা মাঠ, হয়তো এখানে বা পাশে কোনো চারণ ভূমি আছে, লোকালয়ে চারণ ভূমি আছে, ওই চারণ ভূমিতে বনের হিংস্র বাঘ, ভাল্লুক, বড় সাপ, বড় সিংহ, এরা বড় শক্তির অধিকারী, এদের বড় নখর আছে, বড় বড় থাবা আছে, এদের শক্তি আছে। একটা বাঘ যদি ছুটে, এই চৌয়ারা এলাকায় মানুষ নিরাপদে থাকতে পারবে না, এত শক্তিশালী বাঘ। ডিসকভারি চ্যানেলে দেখবেন কত শক্তি আল্লাহ তাদেরকে দিয়েছে। এত শক্তি, এত অস্ত্র থাকার পরেও ওই বন্য প্রাণীগুলি, হিংস্র প্রাণীগুলি নিরপরাধে চোরার আপনার চারণ ভূমিতে এসে ঘাস খাইতে পারে না। পারে? কারণ চোরের মনে পুলিশ পুলিশ। ঠিক কিনা বলেন? ওদের মনে আছে আমরা তো বন্য প্রাণী, আমরা কিন্তু কারো গৃহপালিত পশু নই। যে কোনো সময় লোকেরা দলবল নিয়ে আমাদের উপর ঝাঁপাইয়া পড়তে পারে। এই জন্য তারা কিন্তু এত অস্ত্র, এত শক্তিশালী, এত ক্ষমতা সম্পন্ন হওয়ার পরও নির্ভয়ে মাঠে এসে ঘাস খাইতে পারে না। অন্যদিকে গরু, ছাগল, ভেড়া, এটি শক্তি আছে, ক্ষমতা আছে, কোন থাবা থুবা, হাত ডাক, অস্ত্র আছে? এরা অসহায়। কিন্তু এরা চৌয়ারারে চারণ ভূমিতে নির্ভয়ে এসে ঘাস খায়, মনে মনে সাহস আছে। যদি চৌয়ারার বাজারে লোকেরা আমাদের উপর অত্যাচার করতে আসে, তাহলে কিন্তু আমাদের মালিক আছে,
আমাদের মালিক এসে তাড়াতাড়ি করে আমাদেরকে নিরাপদ জায়গায় নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? অনুরূপ ভাবে পৃথিবীর বাতিল শক্তি, নাস্তিক, মুরতাদ, আমেরিকা, ইসরায়েল, যত ক্ষমতাধর শক্তি এবং তাদের দোসরদের কথা বলেন, আমার ভাইয়েরা, এদের বহু শক্তি আছে, এদের বহু অস্ত্র আছে, এদের বহু টাকা আছে, কিন্তু এরপরেও সমাজের বুকে, দেশের বুকে ওই অস্ত্রধারী, শক্তিধারী, ক্ষমতাধারী লোকেরা নির্ভয় মানুষের মাঝে চলাফেরা করতে পারে না, কারণ তাদের নির্দিষ্ট কোনো মালিক নাই, তাদের নির্দিষ্ট কোনো জনসমর্থন নাই। আর মুমিনেরা অসহায়, এদের কোনো অস্ত্র নাই, এদের টাকা নাই, এদের লোকবল নাই, এরা অসহায়, এদের শুধু একটা অস্ত্র আছে, এটার নাম হলো ঈমান। কি নাম? এরা মনে করে আমি আল্লাহর জন্য ময়দানে ঝাঁপায়ে পড়লাম, আমার উপর যত অত্যাচার আসুক, যত জুলুম আসুক, আমার কোনো ভয় নাই, কারণ আমার উপর যখন অত্যাচার করতে আসবে মুরতাদেরা, বাতিলেরা, তখন আরশের মালিক আল্লাহ আমাকে আশ্রয় দিবে। কথা ঠিক কিনা বলেন? আমরা কার অস্ত্র চাই? আমরা কার অস্ত্র চাই? আমরা ভয় করি না। ঠিক কিনা বলেন? কত গ্রেফতার করবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কারাগারে যাওয়ার সুন্নতে মুআক্কাদা। বিশ্বনবী যান নাই? নবী কারাগারে যান নাই? 300 সাহাবী নিয়ে, নারী পুরুষ নিয়ে, শিবি আবু তালিবের গিরি সংকটে আমি সেই জায়গাটা গেলাম, মনে পড়ে গেল 1500 বছর আগের কাহিনী। আহারে, এই জায়গার মধ্যেই তো আমার রাসূলকে আর নারী পুরুষ সাহাবীদেরকে বন্দী করা হয়েছিল, খানা বন্ধ করে দেওয়া হয়েছে, লেনদেন বন্ধ করা হয়েছে, কথাবার্তা বন্ধ করে দেওয়া হয়েছে, সম্পর্ক ছিন্ন করা হয়েছে। নবীর সঙ্গে নারী ছিল, অবলা শিশু সন্তানরা ছিল, ওরা সাথে যা ছিল সব খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। এক পর্যায়ে উটের চামড়াগুলিকে সিদ্ধ করে খানা শুরু করে দিল। নারীরা এসে হুজুরকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আর কতদিন সহ্য করতে হবে? আমাদের নারীদের স্তনের বুটা ফোটা হয়ে গেছে, বাচ্চারা দুধ পায় না, সহ্য করতে পারে না। সাহাবায়ে কেরাম ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে বাবলা গাছের পাতা যেখানে কাঁটা যুক্ত থাকে, ওই পাতাগুলিকে এনে মুখের মধ্যে যখন চাবানি মারে, জিহ্বা দিয়ে গলা দিয়ে কাঁটাগুলি ঢুকে দরদর করে মুখ দিয়ে রক্ত প্রবাহিত হয়। সাহাবীদের মুখ দিয়ে বের হয়ে গেল, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর মদদ আসবে, কখন আল্লাহর সাহায্য আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। ও মুমিনেরা, ও মুসলমানেরা, সাহায্য, আল্লাহর সাহায্য অতি নিকটবর্তী। কারণ তোমরা যদি সত্যিকারের ঈমান নিয়া, ধৈর্য নিয়া ময়দানে ঝাঁপায়া পড়তে পারো, তাহলে আমি আল্লাহ যুগ যুগের জন্য ওয়াদা দিয়ে দিলাম, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আমার আরশের মালিক আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আমার ভাইরা, সুতরাং আমি বলতেছিলাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মর্যাদার কথা বলতেছিলাম। থমাস ক্যারেল রাসূলের কথা বলতে গিয়ে বললেন, হুজুর যখন দুনিয়াতে এলেন, মনে আছে তো কথা? হুজুর যখন দুনিয়াতে এলেন কি বিশাল পরিবর্তন হয়ে গেল। কবিকে, আমার নবীকে মর্যাদা দিয়েছেন হিন্দু ধর্মের কিতাবের ভিতরে। হিন্দু ধর্মের কিতাবের নাম কি? ধর্মের কিতাবের নাম বেদ। বেদ, কোরআন ছাড়া কিন্তু অনেক কিতাব আছে। আমি তো আজকে কোরআন নিয়ে কথা বলছি না। ইনশাআল্লাহ আগামী 31 তারিখ আমার একবালিয়া মাহফিল আছে, আগামী 31শে ডিসেম্বর একবালিয়া মাহফিল, সেখানে আপনারা দাওয়াত, সেখানে কোরআন নিয়ে কথা বলবো। কোরআন ছাড়ার অনেক ধর্মীয় কিতাব আছে, যেমন ত্রিপিটক, বেদ, বাইবেল, জিনাবেস্তা, উপনিষদ, মহাভারত, রামায়ণ, ভগবত, গীতা, ঋগ্বেদ, অথর্বেদ, সামবেদ, যজুর্বেদ, অনেক আছে। আমার ভাইয়েরা, ওই বেদের ভিতরে আমার রাসূলের মর্যাদা দেওয়া হয়েছে। কোন হিন্দু দাদারা যদি বেদকে ভালো করে উপলব্ধি করতে পারতেন, অবশ্যই সে সত্যিকারে খাঁটি মুসলমান হয়ে যেতেন, কোনো সন্দেহ নাই। আমার বন্ধুগণ, ওই বেদের ভিতরে আল্লাহ এবং তার রাসূলের মর্যাদা দেওয়া হলো। এখন আমি বেদ পড়বো, দেখেন, এখন আমি বেদ পড়বো।
হোতারমিন্দ্র মহাসুরিন্দ্রা অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্ম অল্ল রহস্য বারস্য নিরিখাতকম। এটা হলো বেদের একটি ছন্দ, এটা শ্লোক। এখানে বলা হচ্ছে যিনি সবচেয়ে মহা, যিনি সবচেয়ে বড়, যিনি সবচেয়ে শক্তিধর, তার নাম হচ্ছে আল্লাহ। আর তার একজন প্রেরিত দূত যিনি শান্তির বার্তা ছড়ান, তার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে আবার হিন্দুরা মরে। এই এলাকায় হিন্দু আছে না? অনেক হিন্দু দাদারা আছেন। আমি ইন্ডিয়াতে অনেক জায়গায় অনেক হিন্দু এই বোনেরা ভাইরা আমার আলোচনা শুনেন সেখানে। তো হিন্দুরা যখন মরার সময় তাদেরকে একটা মন্ত্র পড়ায়। আমি কক্সবাজার যাচ্ছিলাম প্লেনে করে, আমার সঙ্গে একজন কলকাতার দাদা ভাইকে পেলাম, অনেক কথা বললাম। বলার পরে বললাম, দাদা ভাই আপনারা যখন মরেন একটা মন্ত্র পড়ায়, মন্ত্রটা কি পারেন কিনা? মন্ত্র একটা আছে, তবে পারি না। তো কে পড়ায়? মরার সময় ঠাকুরকে ডাক দিয়ে আনা, ঠাকুরে পড়ায়। আমি বললাম ঠিক আছে। দাদা বুড়ো হয়ে গেলেন, এত কিছু করলেন জীবনে, সমুদ্র সৈকতে যাচ্ছেন, মন্ত্রটা শেখা বুঝি হলো না। কয় না এটা আমাদেরকে শিখায় না আমাদের ধর্মের মধ্যে। আমি তার দিকে তাকিয়ে বললাম আলহামদুলিল্লাহ। হুজুর আলহামদুলিল্লাহ বললেন কেন হঠাৎ করে? আমি বললাম আপনাকে দেখা, আমার দেখে আলহামদুলিল্লাহ পড়ার কারণ কি? বললাম ও দাদা, আমি এমন এক বংশে এমন এক ধর্মের উপর জন্মগ্রহণ করেছি, যে ধর্মে জন্মগ্রহণ করার কারণে আমার 4 বছর 5 বছরের সময় মায়ের বুকে যখন শুয়ে আমি পেশাব করি, ওই সময় আমার মা থেকে আমার মরণের সময়ের মন্ত্র কালিমা তয়্যিবা মুখস্থ করার সৌভাগ্য হয়ে গেছে। আমার ভাইয়েরা, এক পর্যায়ে আমি বললাম দাদা তাহলে এবার আসেন, আমাদের এই বিমানটা বঙ্গোপসাগরের কোল ঘেঁষে হয়তোবা ল্যান্ড করবে। কোন ক্রমে যদি যান্ত্রিক ত্রুটি হয়ে যায়, আর কোন ক্রমে যদি বিমানটা বঙ্গোপসাগরে ডুবা পড়ে, আপনিও মরবেন, আমিও মরবো, ফটকা মাছ আমিও হবো, আপনিও হবেন। ঠিক কিনা বলেন? দাদা যদি ভাগ্য আমার ভালো হয়, আল্লাহ যদি আমার নসিব রাখেন, আমি পড়বো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। ও দাদা, এবার আপনার কাছে আমার প্রশ্ন, বলেন তো আপনি তো মরবেন? কয় হ্যাঁ। আমি বললাম আপনার ঠাকুররে আপনি পাইবেন কই? ঠিক কিনা বলেন? ঠাকুররে আপনি ফোন করবেন কখন? সময় পাওয়া যাবে? মোবাইল করার সময় নাই। আমার ভাইয়েরা, এই হলো তাদের অবস্থা। আমি বললাম দাদা আপনার মন্ত্রটা আমি বলবো নাকি? দাদা চাই আছেন হা কইরা। আমি বললাম আপনার মন্ত্রটা মনে হয় এমন, লা ইলাহা ইল্লা ইল্লাতি হরতি পরমা পদম জন্ম বৈকুণ্ঠ হরতা ফাইন্নতি। বললাম দাদা বুঝলেন? পারি না, বুঝবো কি? আমি বললাম দাদা কপাল খারাপ, এই জন্য আপনাদেরকে বুঝতে দেয় না। আমাদের সমাজে ইসলাম প্রচারের এমন একটা দল আছে যারা প্রচারে করে কোরআন ধরো না, কোরআনে তাফসীর করো না, ভুল হইলে জিপা কেটে দিব। আসছে কিনা কোন? লোকদেরকে কোরআনের কাছে নেয় না, কোরআন থেকে দূরে সরা রাখার ব্যবস্থা করে। শুধুমাত্র এই কাহিনী ওই কাহিনী জাল হাদিস মওযু হাদিস দিয়ে মানুষকে বুঝায়, কোরআনে কারীম থেকে সরাসরি মানুষকে আলোচনা করে বুঝায় না। ও মুসলমানেরা, এই কোরআন হলো আমাদের পাওয়ার। ঠিক কিনা বলেন? এই কোরআন হলো আমাদের মাথার মুকুট, এই কোরআন হলো আমাদের শক্তি। এই কোরআনের কাছে যতদিন মুসলমানেরা ছিল, এক হাতে ছিল তরবারি, আরেক হাতে ছিল মাতাব্বরি। ঠিক না? আ তুঝে বাতাও, আল্লামা ইকবাল বলছেন, আ তুঝে বাতাও তাকদীরে উমাম কা হ্যায়, শমশীরে আউয়ালো সিনে রুবাবাপি। এসো, এই জাতির অরুস এবং জওয়ান, উন্নতি এবং অবনতির ইতিহাস তোমাদেরকে শোনায়। এই জাতির যখন এক হাতে ছিল কোরআন, আর এক হাতে যখন ছিল তরবারি, তারা গোটা দুনিয়াতে করেছিল মাতাব্বরি। সুবহানাল্লাহ। আর জাতির হাত থেকে কোরআন পড়ে গেছে, জাতির হাত থেকে তরবারি পড়ে গেছে, আজকে তাদের ঈমান মরে গেছে। তাদের ঈমানকে দুর্বল করতে করতে মসজিদের ভিতরে ঢুকাইয়া দিছে। ঠিক কিনা বলেন?
আমার ভাইয়েরা, আমি বললাম দাদা কি শিখালো আপনাকে, কি পড়ালো আপনি জানেন নাকি? কয় না। আমি বললাম এখানে বলা হলো লা ইলাহা ইল্লা ইল্লুতি, মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কারণ সুবহানাল্লাহ। পরতি পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরতফ ইন্নতি, যদি তোমার জীবন আর তোমার মরণ দুইটারে তুমি সার্থক করতে চাও, মুহাম্মদ রাসূলুল্লাহর নাম জপন করে মৃত্যুবরণ করো। আরো জোরে কর আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সুতরাং আমাদের মরণের সময়ের মন্ত্র আমরা ছোট্টকালে পড়েছি, আমরা শিখে নিয়েছি, কিন্তু শিখার মধ্যে দুইটা ভাগ আছে, দুইটা রকম আছে। আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান নাস, বলে নাই? সূরা বাকারার একদম প্রথম পৃষ্ঠা, আমিনু ঈমান আনো, কামা ওই রকম সেইভাবে, আমানান নাস লোকেরা যেইভাবে ঈমান এনেছে। এখানে নাস বলে সকল মুফাসসিরিন কিরামের মতে এরা হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবীরা যেইভাবে বুঝে শুননা কালেমা বুঝে কালেমার ভিতরে ঢুকে ঈমান এনেছে, তোমরাও সেরকম ঈমান আনো। আমার বিশ্বাস আমরা সাহাবীদের মতো কলমা বুঝা ঈমান আনতে পারি না। কেন পারি নাই? এত বড় কথা কেন বললাম? বলছি এই জন্য, কারণ আমাদের আব্বা মুসলমান, আম্মা মুসলমান, দাদা মুসলমান, আমার বংশ মুসলমান। ওইখান থেকে আমি আইছি পৈতৃক সূত্রে, বংশীয় সূত্রে আমি ঈমান পাইছি। এই কালমাকে অনুধাবন করার আমার সময় হয় নাই। এই কালমার অনুধাবন করছি একদূর, সকালে তসবির গোটায় 500, রাতের বেলা 500। কথা ঠিক আছে কিনা? কিন্তু কালমা শুধু সওয়াবের জিকির না, কালেমা পড়লে অবশ্যই কালেমার জিকির করবেন। আপনার মনটা যখন অশান্ত হয়ে যায়, তখন আপনার মনে যদি আপনি শান্তি পেতে চান, আল্লাহ বলে দিয়েছে, আল্লাহ ওষুধ দিয়ে দিয়েছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মনটা যখন ভালো থাকে না, তখন আল্লাহর জিকির দিয়া মনটাকে তুমি শান্ত করে নাও। আল্লাহ আল্লাহ জিকির কর, রহমতে তোর জীবন ভর। বলেন আল্লাহ আল্লাহ জিকির কর, রহমতে তোর জীবন ভর। আল্লাহর জিকির তো করবে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার এরকম না লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম হাদিসের কোনো ভাষ্য নমুনা কোন হাদিস দ্বারা কেউ প্রমাণ করতে পারবে না। খণ্ডিত জিকিরের স্থান হাদিসে নাই। আর মিয়া আল্লাহ রাসূল তো আসছেন লা ইলাহা, এই উচ্চ আওয়াজ হেরা পর্বত থেকে নিয়ে এলেন, নাই কিচ্ছু নাই একমাত্র আল্লাহ ছাড়া। আপনারা কে শিখিয়েছে লা ইলাহা ইল্লা? এটাকে গোপন করা কে শিখিয়েছে? এটা তো উচ্চ আওয়াজ হবে, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, তোমার আল্লাহর জিকির তুমি উচ্চ স্বরে শুনিয়ে দাও। এরপরে কয় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আল্লাহ তো আল্লাহ ছাড়া কি না, এরকম না, জিকির করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ করে দিব? আপনাদের কষ্ট হচ্ছে, বিরক্ত হচ্ছে? আমি যে আয়াত নিয়েছি আমি ঘুরে ফিরে আবার সেখানে আসবো ইনশাআল্লাহ। বিশাল কোরআন, ওই যে আমি আগে বলেছি কোরআনে আলোচনা শুরু করা যায়, শেষ করা। আবার আরেকটা কথা হলো, তাফসীর করার ন্যূনতম যোগ্যতা আমার মধ্যে নাই। তাফসীর করতে হলে আরবি গ্রামার, ইতিহাস, ফিকা, আদব, তারপরে আপনার ইতিহাস, এইভাবে বালাগাত, ফাসাহাত, 17টি জ্ঞানের দরকার হয়। আমরা শুধু কোরআন থেকে ভাষা আলোচনা করি, যে কথাগুলি দ্বারা আমাদের ইমানের চেতনা ফিরে আসবে, আমরা সেরকম কথা বলি। এখন তো আপনার ওই দুইখানে ওয়াজ করে বড় আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন হয়ে যায়, ঠিক না? এখানে কুমিল্লা থেকে কসবা চাইলে আন্তর্জাতিক বক্তা হয়ে যায়। আর ওয়াজের তো অভাব নাই, হরিণের কিচ্ছা, ব্যাঙ্গের কিচ্ছা, বান্দরের কিচ্ছা, ঠান্ডার মতন কতক্ষণ চিল্লায়। এরকম বক্তা আছে না নাই? লোকেরাও শুনে আবার এরকম মাথা তুলে আলহামদুলিল্লাহ। সূরা জিজ্ঞেস করলে অর্থ জিজ্ঞেস, বোম মারলে অর্থ ভাই হবে না। আমার ভাইরা, লোকেরা আবার ওই মূর্খগুলির আলোচনাও শোনার জন্য আবার একসাথ হয়। জাল হাদিস, মৌজু হাদিস, বানানো হাদিস, মিথ্যা বানোয়াট,
কোরআন নাই, হাদিস নাই, দলিল নাই, বানাইয়া বানাইয়া মানুষকে বুঝতে। বিশ্বাস করুন, কিয়ামতের দিন আল্লাহর আদালতে প্রত্যেক বক্তাকে দাঁড়াতে হবে, প্রত্যেক বক্তাকে দাঁড়াতে হবে। আমার বান্দাদের জীবনে 2 ঘন্টা 3 ঘন্টা সময় কেড়ে নিয়েছ, তোমার আলোচনায় কয়টা কোরআনের দলিল ছিল, কয়টা হাদিস ছিল শোনাও। আমার রাসূল মানুষকে ওয়াজ করেন নাই? আল্লাহর কসম, আমি কারো বিরোধিতা করছি না, আমি আপনাদেরকে বুঝাচ্ছি যে আলোচনা আমার রাসূল কেমনে করেছেন, আমার হুজুর কোন জায়গা থেকে দাওয়াত দিয়েছেন। হুজুরও ওয়াজ করেছেন, হুজুরও দাওয়াত দিয়েছেন। সূরা আল ফুরকান কোরআন শরীফের 18তম পারা, দেখেন ওখানে আল্লাহ বলে দিয়েছেন হুজুর কোন জায়গা থেকে মানুষকে দাওয়াত দিলেন। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকত মহান সেই সত্তা যিনি তার বান্দার উপর ফুরকান অবতীর্ণ করেছেন যেন তিনি বিশ্ববাসীকে সতর্ক করে দিতে পারেন। সুবহানাল্লাহ। হুজুর কোরআন থেকে মানুষকে দাওয়াত দিয়েছেন। আমার ভাইয়েরা, সুতরাং আমি বলতেছিলাম ওই কালিমা তসবির ভিতরে থাকবে না। এই কালিমা হচ্ছে এক বিপ্লবী কালিমা, ঠিক কিনা বলেন? এই কালিমার ভিতর বিপ্লব লুকিয়ে আছে। আমরা কালমা বুঝি না, এই জন্য কলমার মর্ম আমরা অনুধাবন করতে পারি না। উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। আমার দেশের প্রধানমন্ত্রী যে সংসদে যে ফটক দিয়া প্রবেশ করে, ধরেন তিনি তার আসনে যেতে 2টা দরজা পার করতে হয়। মনে করেন একটা দরজার মধ্যে দাঁড়াইয়া দেখলেন আমার মতো লম্বা পাঞ্জাবি গায়ে দিয়া, মাথায় পাগড়ি টাগড়ি বাইন্দা একজন হুজুরে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রধানমন্ত্রী দিলটা গলে গেল, পিএসকে বলল রে 1000 বা 2000 টাকা দিয়ে বিদায় করে দাও। সামনের ফটকে গেল, যাইয়া দেখে প্যান্ট পরা, শার্ট পরা, মুখে দাঁড়ি নাই, ক্লিন শেপ। এই লোকটা জিকির করে, আরবিতে করে না বাংলাতে করে, আরবিতে করে না বাংলাতে করে। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, কোনো শাসনকর্তা নাই, কোনো জীবনদাতা নাই, কোনো মরণদাতা নাই। আল্লাহ ছাড়া কারো আইন মানি না, কারো হুকুম মানি না, কারো শাসন মানি না। প্রধানমন্ত্রী মেজাজ ঠিক থাকবে? ঠিক থাকবে? এই বেটা, আমার গেইট, আমার দুয়ারে এসে বলছিস আল্লাহ আইন ছাড়া কারো আইন মানিস না, আমার আইন মানিস না, ধর ওর লাল ঘরে ঢুকা। ঠিক কিনা বলে? সমস্যা এই জায়গায় আমরা বুঝি না। মসজিদে ইমাম মুয়াজ্জিন আপনার হাফেজ সাহেব তারাবির নামাজের সময় মধুর কন্যা খায় না? খায়। আহারে মুসলমান, সুদও খায়, নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে। নামাজ পড়া কার হুকুম? আরো জোরে কর না। আল্লাহ নাম নিতে কষ্ট হয়? বিরক্ত লাগে? এই আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে মধুর নাম কয়টা? হ্যাঁ, 100 পরীক্ষা 110 পাইয়ে ফেল করছেন। মধুর নাম কয়টা? ইখতিলাফ হয়ে গেছে। মধুর নাম 2টা। কয়টা? কি কি? এই কথা বলে আর ইখতিলাফ করবো না, আমি বলে দিচ্ছি। আল্লাহ এবং মা, আল্লাহ এবং মা, এই 2টা নাম সবচেয়ে মধুর নাম। সুবহানাল্লাহ। যেখানে যান মায়ের চেহারাটা চোখে ভাসে, ঠিক না? বিদেশে যান, চাকরি করতে যান, দূরে যান, চোখ বন্ধ করলে যেন মা আমার সামনে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ। মারে ভুলে যায়? আমার মা, প্রিয় মা, তোমায় শুধু মনে পড়ে, মা যে আমার বড় আপন, ভুলতে পারি না তাকে। সুবহানাল্লাহ করবেন। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি মা বাবার জন্য প্রত্যেক নামাজের পর দোয়া করে, আল্লাহ পাক ওই বান্দার নাম আল্লাহর ওলির খাতার মধ্যে লিখে দেয়। আমার ভাইয়েরা, মা নামটা প্রিয়, আল্লাহ নামটা সবচেয়ে বড় প্রিয়। কি মধুর নাম! আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম! বলে আল্লাহু আল্লাহু, কি যে মধুর। ধরার তামাম মনি মুক্তা, সোনা দানা পান্না হীরা, হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু,
কি যে মধুর নাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা সেই জন্যই গভীর রাত্রে বলেন আল্লাহ, আরো জোরে করে আল্লাহ, আরো চিল্লায় করে আল্লাহ। শুনবেন না আল্লাহ? শুনবেন? সম্পূর্ণ কোরআনে দলিল দিব, অনেক সময় লাগবে, তবে সব কথা বলবো না, এতটুকু বলি।